अंतर्यामी पावन आत्मा अंतर्यामी बरसा दो अपनी कृपा, अपनी कृपा, अपनी कृपा बरसा दो अपनी कृपा, अपनी कृपा, अपनी कृपा पावन आत्मा अंतर्यामी पावन आत्मा अंतर्यामी। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। সকলকে খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই, প্রার্থনা করি। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু নিজে আমাদের শিখায় যে তোমরা অবিরত প্রার্থনা করো। আমরা দেখতে পাচ্ছি যিশু প্রার্থনা করছে, আমরা দেখতে পাচ্ছি মা মারিয়া প্রার্থনা করছে, সকল ভক্তজনেরা প্রার্থনা করে। বিশেষভাবে আজকে আমাদের শ্রদ্ধা আমরা মা মারিয়ার প্রার্থনা বাকি খ্রিস্ট যিশুর প্রার্থনা কোনটাতে ঈশ্বর বেশি পছন্দ করে শোনে। বাইবেলে আমরা যখন পড়ি মা মারিয়ার বিশেষ অধিকারের সম্বন্ধে, আদি পুস্তক থেকে আমরা যখন শ্রদ্ধা করি সেখানে আদম হওয়ার কথা ঈশ্বর জানাচ্ছে। আদম হওয়াকে সৃষ্টি করে ঈশ্বর এদেন বাগানে রাখছে। এদেন বাগানে সব কিছুর প্রাচুর্য ছিল, কোনো কিছুর অভাব ছিল না, সব কিছু ঠিক মতো চলছিল যতক্ষণ না শয়তান এসে তাদের প্রলোভন দেখায়। তাই এদেন বাগানে এই আশীর্বাদের মধ্যে থাকা হওয়া একটা ভুল কাজ করছে বলে লেখা আছে। কি জানো, অধ্যায় 3 আমরা দেখতে পাই এদেন বাগানে শয়তান এসে হওয়াকে জিজ্ঞাসা করলেন। মনে রাখবেন ওই পর্যন্ত হওয়া কখনো শয়তানকে দেখিনি, জানি না যে শয়তান কে, কারণ ওকে কেউ জানাই না। তাই ও ভাবছিল ঈশ্বর একটা দূত নাকি। সে এসে হবার কাছে কথা বলে জিজ্ঞাসা করলেন, ঈশ্বর নাকি বলেছেন আপনাকে কি বাগানে কোনো ফলটা খাবে না? তখন হবা বলল, আমরা বাগানের গাছগুলোর ফল খেতে পারি, কিন্তু বাগানে মাঝখানে যে গাছ রয়েছে তার ফল সম্বন্ধে পরমেশ্বর বলেছেন তোমরা তা খাবে না, স্পর্শ করবে না। অধ্যায় 3 বচন 2 থেকে, করলে তোমরা মরবে। তখন সাপ নারীকে বলল, তোমরা মোটেই মরবে না, এমনকি পরমেশ্বর জানেন যেদিন তোমরা তা খাবে সেই দিন তোমাদের চোখ খুলে যাবে আর তোমরা পরমেশ্বরের মতো হয়ে মঙ্গল অমঙ্গল জ্ঞান লাভ করবে। তাই মনে রাখবেন, কোনো অভাব তাদের নেই, কোনো অসুবিধা তাদের নেই, কোনো রোগ ব্যাধি তাদের নেই, কোনো বন্যজন্তু তাদের কোনো আক্রমণ করে না, রাত্রি ভালো বিশ্রাম করতে পারছে, পরস্পরে ভালোবাসা আছে, কেউ কাউকে অভিযোগ করে না। আদম কখনো স্ত্রীকে অভিযোগ করে না, স্ত্রীও আদমকে কখনো অভিযোগ করে না। দুজনে শান্তশিষ্ট জীবন যাপন করে বাগানের সমস্ত গাছপালা কোন সব ফলগুলো খেয়ে সুখে শান্তিতে আছে। এই দূত এসে উল্টা চুক্তি করলেন, তোমরা মোটেই মরবে না। ঈশ্বর নাকি সত্যি কথা বলে না, ঈশ্বর নাকি আপনাকে মিথ্যা কথা বলেছে, তার জন্য আপনি বাগানের ফলটা খেতে পারবে, খেলে মরবে না। তখন নারী বিশ্বাস করলেন যে দূতটা ঠিকই বলছে। আমার মনে হচ্ছে এই হবা পরীক্ষা করে বিশ্বাস করেনি যে দূতটা যা বলে ঠিক বলছে কিনা, কোনো প্রমাণ চাইল না। প্রমাণ না চেয়ে বিশ্বাস করে। কি হলো জানো, হবা
গাছের ফলটা পেড়ে খেলো, তার স্বামীকে খেতে দিল। তখন একটা কথা ঠিকই হলো, তাদের চোখটা খুলে গেল, তারা দেখতে পেল তারা উলঙ্ক। চোখটা খুলে গেল, দেখতে পেল তারা উলঙ্ক। তারা গাছপালা তৈরি করে একটা আবরণ তৈরি করে নিজে উলঙ্গতা ডেকে রাখছে। প্রিয়জনেরা, সেই সময়ে ঈশ্বরের এই আশীর্বাদ নষ্ট হওয়ার সময় থেকে তাদের জীবন অভিযোগের, অসুবিধার, অশান্তির, ঝগড়ার জীবন হলো। ভূমি গাটা গাছ উৎপন্ন করলো, ফসল দিচ্ছে না, মাথায় কাম পায়ে ফেলে খেতে শুরু করলো। যাই হোক, তোমরা জানো ওই পৃথিবী পুরা আশীর্বাদের পাত্র ছিল, সব কিছু ঠিকই ছিল। মানে হচ্ছে যদি তুমিও আমিও এই প্রভুর বাণীতে বিশ্বাস করলে, বাণী মতো চললে সব ঠিক থাকবে। যদিও কোনো প্রলোভন, কোনো কষ্ট আসলেও সে কষ্টও তাদের জীবনে আশীর্বাদ হয়ে যাবে। কারণ আমাদের এই বুদ্ধি ঈশ্বরের মতো বুদ্ধি নয়। তার জন্য ঈশ্বরের পরিকল্পনাতে মঙ্গল আমাদের কাছে অমঙ্গল মতো লাগতেই পারে। তাই প্রিয়জনেরা, এই সময়ে আমরা যদি ঠিক প্রভুর বাণী বিশ্বাস না করলে অসুবিধা হতে পারে। এখন ঈশ্বর আশীর্বাদ করে পৃথিবী পুরা অনুগ্রহী ছিল, মানে হচ্ছে আর্থিক সম্পত্তি তার পরিকল্পনাতে ছিল। আমি যখন বাইবেল পড়ি, অধ্যায় 2-তে আদম হাওয়াকে সৃষ্টি করার পরে একটা কথা বাইবেলে লেখা আছে। সেটা কি জানো? অধ্যায় 2 পদসংখ্যা আমরা যদি 10 থেকে শুনি, 8 থেকে শুনি, প্রভু পরমেশ্বর প্রাচ্য দেশে এদনে একটি বাগান তৈরি করলেন, আর সেখানে তার গড়া সে মানুষকে রাখলেন। প্রভু পরমেশ্বর ভূমি থেকে এমন সব গাছ উৎপন্ন করলেন যা দেখতে সুন্দর, খেতে সুস্বাদু। বাগানটির মাঝখানে উৎপন্ন করলেন জীবন বৃক্ষ। মঙ্গল অমঙ্গল জ্ঞান বৃক্ষ উৎপন্ন করলেন। এখন দেখবেন প্রচুর পরিমাণে আশীর্বাদের পরিকল্পনা। এদনে থেকে এক নদী প্রবাহিত ছিল যা বাগানটিকে জলসিক্ত করত এবং সেখান থেকে আলাদা আলাদা হয়ে চতুর্মুখী হতো। প্রথম নদীর নাম হচ্ছে পিশন। এই নামগুলো একটু স্মরণ করবে। পিশন মানে কি জানো? পিশন মানে প্রসপেরিটি, আর্থিক অনুগ্রহ, আর্থিক সম্পত্তি। নদীটি সেই সমস্ত হাবিলা দেশ ঘিরে রাখে, সেখানে সোনা পাওয়া যায়। মনে রাখবে, সেই দেশের সোনা উত্তম, সেই দেশে সুরভি মলম ও গোমতকম মণি পাওয়া যায়। মানে হচ্ছে প্রসপারিটি, আর্থিক অনুগ্রহ, সে পরিকল্পনাতে আছে। মানে হচ্ছে এই নদী, আপনারা যদি একটু গভীরে চিন্তা করলে জানতে পারে এই নদী হচ্ছে পবিত্র আত্মার। যাই হোক, এখন ওটাতে আমি ব্যাখ্যা করি না। সেই দেশের সোনা উত্তম। দ্বিতীয় নদীর নাম হচ্ছে গিহন। গিহন মানে কি জানো? গিহন নদীটা সমস্ত ইথিওপিয়া দেশে ঘিরে রাখে। গিহন মানে তোমরা আর্থিক অনুগ্রহ, জাগতিক সম্পত্তি যখন তোমাদের পাওয়া যায়, তখন এই মধ্যেই তোমরা নিজেকে বেঁধে রাখবে না, এর উপরে উঠবে। তার জন্য দ্বিতীয় নদীর নাম হচ্ছে গিহন। রাইস অ্যাবাউট দ্য প্রসপারিটি অফ দ্য ওয়ার্ল্ড। এই জগতের আর্থিক উন্নতির উপরে পা দাও,
উপরে উঠো, সম্পত্তির উপরে উঠো। মানে হচ্ছে সম্পত্তির মধ্যে নিজের মনকে বেঁধে রাখবে না, রাখলে তুমি আধ্যাত্মিক জীবনে উঠতে পারবে। তার দ্বিতীয় নদীর নাম হচ্ছে গিহন, রাইসেব্বাও। প্রিয়জনেরা, তৃতীয় নদীর নাম হচ্ছে টাইগ্রিস। আমরা যখন শুনি টাইগ্রিস, এর মানে জানো? টাইগ্রিস মানে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করো, ইউর মিটিং প্লেস উইথ গড। আওয়ার মিটিং প্লেস উইথ গড মানে হচ্ছে তুমি ধন সম্পত্তি সব কিছু ঠিকঠাক থাকার সময় আরও উঠো, রাইসেব্বাও, ঈশ্বরের আরও সম্পর্কের মধ্যে রাখো। মানে হচ্ছে তুমি আধ্যাত্মিক লেভেলে উঠবে, নাহলে তোমার জীবন পৃথিবীতে বাঁধা থাকবে, সুখভোগের মধ্যে ডুবে যাবে, ভোগবিলাস আমাদের জীবন নষ্ট করে। এই ভোগবিলাসী জীবনটা শয়তান বলেছে আদম হওয়াকে, তোমরা গাছের ফল খাও, মঙ্গল অমঙ্গল জ্ঞান পাবে, এখানে আনন্দ পাবে, সব কিছু পাওয়া যাবে, কোনো কিছু দরকার নেই। রাইসেব্বাও, এর উপরে যেতে নেই, এটাতে তৃপ্তি পাও, এটাতে তোমার তৃপ্তি হয়। জগতের সম্পত্তিতে, ভোগ বিলাসিতাতে, আনন্দ আমোদে, যাকে তোমার খুশি দেয়, সুখ দেয়, শান্তি দেয়, সেটাতে তুমি তুষ্ট হয়ে সেখানেই থাকো, ওর উপরে উঠবে না। কিন্তু যিশু বলছেন উপরে উঠো। উপরে উঠে কি করতে হবে? মিটিং প্লেস উইথ গড, মন্দির বানাও, প্রার্থনালয় বানাও, সেখানে ঈশ্বরের সাক্ষাৎ করো, ঈশ্বরের সাক্ষাৎ করো, ঈশ্বরের সঙ্গে দেখা করো। এটাকে মানে প্রার্থনা জীবনে তুমি আসো, প্রার্থনা জীবনে আসো, তখন তুমি ঈশ্বরকে দেখতে পাবে, ঈশ্বরের স্বর্গীয় রাজ্য জানতে পাবে, আরও তোমার জীবন মহত্তর হবে। তাই তুমি এই নদীর, এই তৃতীয় নদী টাইগ্রিস, ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করো। চতুর্থ নদীর নাম হচ্ছে ইউফ্রেটিস। ইউফ্রেটিস, চতুর্থ নদী মানে ইউফ্রেটিস। ইউফ্রেটিস মানে জানো? তুমি মহান হবে, ইউ উইল বি গ্রেট। ইউফ্রেটিস মানে তুমি অমর হবে, মহান হবে। ইউফ্রেটিস মানে তুমি মহত্বপূর্ণ ব্যক্তি হবে। মানে হচ্ছে এক ব্যক্তি পৌঁছে যায় ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থেকে সে ব্যক্তি মহান হয়ে যায়। আমাদের পৃথিবীর সংকল্প অনুসারে ধন সম্পত্তি, কোনো ভালো কাজ করে ব্যক্তি মহান বলে আমরা ডাকি। যেমন ভালো সোশ্যাল ওয়ার্ক করা ব্যক্তি, ভালো কাজ করা ব্যক্তি আমরা মহান বলে ডাকি, ঠিক আছে? কিন্তু প্রভুর চোখে মহান মানে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকা ব্যক্তি মাত্র মহান হবে। হালেলুয়া, হালেলুয়া। তাই তুমি টাইগ্রিসে থেকে ইউফ্রেটিসে আসবে, তুমি ভীষণে জীবনযাপন করবে, গিহনে আসবে, টাইগ্রিসে পৌঁছবে, মহান হবে। মানে হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা এত সুন্দর ছিল। এই লাইনটা একটা আশীর্বাদের লাইন আছে, কিন্তু আজকে অনেক ব্যক্তিরা প্রথমে ওই ভীষণে মাত্র থেকে সন্তৃপ্তি পেতে চেষ্টা করে, তখন কি হয়ে জানো? ভোগবিলাসিতা নিজে আমাদের দুঃখ দান করে, খাবার নিজে আমাদের দুঃখ দান করে। আজকে ক্লাসের মধ্যে বললাম চিনি ভালো, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য চিনি ভালো না, দুঃখ দেয়। তেল ভালো, তেলে ভাজা করে মাছ খাওয়া, মুখে জল আসবে। আজকে গতকাল একটা মাছ খেলাম, ভালো লাগলো, কিন্তু হাই কোলেস্ট্রল রোগীকে জিজ্ঞাসা করে দেখো তেল ভালো, না না ওটা খারাপ আছে বলে। ভাজা জিনিস খাবে না, ডিপ ফ্রাই জিনিস খাবে না বলবে, ডক্টরও বলে দেবে। নুন ভালো, হাই প্রেশার যাদের আছে জিজ্ঞাসা করে দেখো রে, ভালো জিনিস ভালো মতো হচ্ছে না। মঙ্গল
মঙ্গলমত হচ্ছে না, কারণ তুমি এটাতে মাত্র এটাতে রাইসে বাও হয় না, এর উপরে উঠেনি। উপরে উঠতে ঈশ্বর বলেছে, তখন তোমার আশীর্বাদ তুমি মহান করতে, ঈশ্বরকে দেখতে পা মহান করতে পারো। যাই আমি যা বলতে চাই, এই আশীর্বাদ পুরা বাইবেলে লেখাই আছে। হবা এইগুলো না জেনে মহান হবার জন্য কোনো প্রমাণ না চেয়ে বিশ্বাস করলো, পাপ হলো, এদেন বাগানে বাইরে গেল কাটা চপের জমি। আজকে আমরা মামারিয়ার বিশেষ প্রার্থনা সম্মেলন করছি, তার জন্য মামারিয়ার সম্বন্ধে এই বাক্যটা জানাতে চেয়েছিলাম। একই রূপে নূতন সন্ধিতে দেখলে মারিয়ার কাছে, মারিয়া মানে একটা কুমারী, পবিত্রা, নিষ্কলঙ্কা, মানে হচ্ছে ভালো একটা মেয়ে, তার কাছে একটা স্বর্গদূত মতো একজন এসে কি বলে, প্রণাম মারিয়া, তুমি অনুগ্রহে পরিপূর্ণা। কত সুন্দর একটা অভিবাদন শুনলেন। তখন মারিয়া চিন্তা করতে লাগলেন, মানে কি? তখন দূত বললেন, তুমি গর্ভবতী হবে। তখন আমি তো কুমারী, কি করে গর্ভবতী? আমি তো বিয়ে করিনি। পদাৎপর ঈশ্বরের ছায়া, শক্তি তোমার উপরে ছায়া করবে। কীরকম কথা বলছে, আমি তো বিশ্বাস করবো না। ঈশ্বর বলছে নাকি এই দূতটা আপনি কোথা থেকে আসে? আমি স্বর্গদূত। প্রমাণ করো। প্রমাণ করছি, আপনি আপনার আত্মীয়া এলিজাবেথের বাড়িতে যান। এলিজাবেথ বার্ধক্য বয়সে পৌঁছে গেছে, বেশি বয়স হয়ে গেছে ঠিক, কিন্তু সে এখন গর্ভবতী আছে, 6 মাস চলছে। সত্যি তার বাইবেল লেখা আছে, মারিয়া তাড়াতাড়ি ইন এ হেস্ট স্পিডে 40 কিলোমিটার অতিক্রম করে এলিজাবেথের বাড়িতে গেলেন। দেখলেন এলিজাবেথ গর্ভবতী আছেন। মারিয়ার অভিবাদন শুনে এলিজাবেথের গর্ভে থাকা দীক্ষা করে যখন পবিত্রতায় পরিপূর্ণ লাফিয়ে উঠল, তখন এলিজাবেথ বললেন, তুমি নারীগুলো ধন্যা, তোমার মুখের কথা শোনা মাত্র আমার গর্ভে বাচ্চা লাফিয়ে উঠল। ঈশ্বর যে বলেছে তা বিশ্বাস করেছো তুমি ভাগ্যবতী। ইউ আর ব্লেসড বিকজ ইউ বিলিভড হোয়াট গড সেড। এলিজাবেথ বলেছে, এটা ঈশ্বর বলেছে, স্বর্গদূত বলেছে তোমাকে। তখন মারিয়া এসে বলেছেন, দেখো আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। প্রমাণ চেয়ে বিশ্বাস করে স্বর্গীয় ঈশ্বরকে মনুষ্য অবতার করতে, কৃপা দেওয়া, কৃপা গ্রহণ করা, আশীর্বাদ গ্রহণ করা, আশীর্বাদ উৎসবকে গ্রহণ করা ব্যক্তি মা মারিয়া। প্রিয়জন, প্রমাণিত করে বিশ্বাস করে, প্রমাণ চাইছে, প্রমাণ দিল, বিশ্বাস করলো। আমাদের স্বর্গীয় মা মারিয়া আমাদের বিশ্বাসে দৃষ্টান্ত ব্যক্তি হয়ে আমাদের স্বর্গীয় দরজা খুলে দেয়। তখন আমার প্রশ্নটাই কি, প্রার্থনা করতে বলছেন, যিশুও প্রার্থনা করছেন, মা মারিয়াও প্রার্থনা করছেন। মনে রাখবেন, যিশু সম্পূর্ণ মানুষ রূপে এসেছেন। হ্যাঁ, সম্পূর্ণ মানুষ। আমি এখন যিশুর ঈশ্বরত্বের কথা বলি না, ও সম্পূর্ণ ঈশ্বর আছে, সে ঠিক, সম্পূর্ণ ঈশ্বর আছে, কিন্তু যিশু সম্পূর্ণ মানুষ আছে। মানুষ রূপে মারিয়ার গর্ভে জন্মগ্রহণ করলেন। তাহলে আমাকে বলো, কার প্রার্থনায় শক্তি আছে? মা মারিয়ার প্রার্থনা বা যিশুর প্রার্থনা? কার প্রার্থনায় প্রভু শুনছে, ঈশ্বর শুনছে? আমি বলছি যিশু মনুষ্য, যিশুর কথা বলছি। বুঝতে পারছি, যিশু ঈশ্বর, যিশু মানুষও। আধা আধা ঈশ্বর, আধা আধা মানুষ তা নয়, সম্পূর্ণ মানুষ, সম্পূর্ণ ঈশ্বর, বাইবেল তাই বলছে। তাহলে কার প্রার্থনা ঈশ্বর শুনবে? মা মারিয়ার বা যিশু খ্রিস্টের? আমি এটা বলার কারণ আছে, কি জানো, সেপ্টেম্বর মাসে
আমার জন্য খুব বিশেষ একটা মাস আছে। এই সেপ্টেম্বর মাসে আমি অনেক বছর আগে অনেক প্রার্থনা করলাম যিশুর কাছে, আমার গলার আওয়াজ নষ্ট হয়ে, তোমরা জানো 3 মাস 90 দিন ধরে আমার গলার আওয়াজ ছিল না, কারণ ভোকাল কর্ড ফেটে গেছে, 3-4 ভাগে ফেটে গেল। আমি কৃষ্ণহরে হসপিটালে এন্ডোস্কোপি করে দেখলাম, ডক্টর বলেছেন কিছু হরার নেই। আমি কলকাতা টাটা হসপিটালে গিয়ে দেখালাম, সেখানেও একই কথা বলেছে, আপনি কি সার্জারি করেছেন? না, আমি সার্জারি করিনি, আপনার গলার ওই ভোকাল কর্ডটা ফেটে গেছে, কিছু করতে পারবে? আমরা চেষ্টা করব, কিন্তু গ্যারেন্টি নেই যে ভালো মতো সেলাই করতে পারবেন। হয়তো ডেলিকেট জিনিস, অতটা সেলাই করলেও আপনার গলার আওয়াজ আগের মতো আপনি কখনো পাবে না। ভালো লাগছে তো? কি করলাম, এই দুঃখভাবে আমি ঘরে আসলাম, এখানে এই জেলালখালিতে আসলাম। তারপরে আমি কেরালাতে রিট্রিটের জন্য গেলাম। প্রতি বছর একটা 5 দিনের রিট্রিট আমাদের আছে। আগে গেলাম, সেখানে একটা মামারিয়ার একটা গিরিজা আছে, নাগপুরে নামে একটা জায়গা আছে। সেই গিরিজায় এই ছোটোবেলায় বাবার হাত ধরে যেতাম, পার্বণে সেপ্টেম্বর 8 তারিখ মামারির জন্মদিনের, খুব ভালো লাগতো। ওই ছোটোবেলায় যখন আমি যাই তখন আমার কোনো চিন্তা মামারিয়ার জন্য না, আমার চিন্তা হয়েছে সেখানে লজেন্স পাই, আইসক্রিম পাবো, খাবারগুলো অনেকটা পাবো, বাবা আমাকে কিনে দেবে, তা আমি এটা খাবো। এটা তো আমার মনে রাখবি, আমরা খুব দরিদ্র ছিলাম ওই সময়ে, মনে রাখবি খাবার খুব আশা ছিলাম, একটা চকলেট খেতে, একটা লজেন্স খেতে, একটু ওখানে আমরা কী বলে যে ভাজা ভাজা জিনিস না, যে একটু চিনি মাখা, সবগুলো খাবার খুব আশা, এটা আইসক্রিম। এই আশায় যখন বাবা ডাকছে যাই, দৌড়ে যাই। আমরা বাড়ি থেকে হেঁটে হেঁটে যাই, 15 কিলোমিটার আছে মনে করবে, পুরা জায়গায় 15 মতো আছে, হেঁটে যাবে, শর্টকাট আছে। আমরা আরও বাবা জানে, আমি দৌড়ে দৌড়ে যাই, বাবা আমার হাত ধরে, কি কেননা আমি যেন আগে না যাই, ও পিছিয়ে না যায়। যাই হোক, সেখানে পৌঁছলে অনেক হাজার হাজার লোক, খুব খুশি। সেখানে আমার চোখ সবসময় লজেন্স কোথায় আছে সেটা, বাবা লজেন্স কিনে দিয়েছে, খাচ্ছি, বা আরও কিনে দাও। বাবা আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, কারণ আমার চোখটা সামনে দিকে নয়, সাইডের দিকে আছে, সেখানে দোকান আছে, সেইটা এই দোকানে বাবাকে টেনে 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 যায়। কি অত ভিড় ছিল, তখন কি হলো, বাবার হাত থেকে আমার হাত ছেড়ে গেল। বাবা আমার হাতে ধরল, আমি বাবার হাত ধরিনি, বাবা আমার হাতে ধরেছিল, কোনো রকম হাত থেকে ছাড়া গেল। বাবা আলাদা, আমি আলাদা। তখন থেকে আমার মনে এত দুঃখ হলো যে আমি কাঁদতে শুরু করলাম। এত ভিড়, সবাই যাচ্ছে তো, প্রদক্ষিণ যাচ্ছে তো, কেউ থামবে না, আমাকে টেনে নিয়ে যাচ্ছে, ও বাবাকে টেনে, বাবা আলাদা হয়ে অনেক দূর কোথায় দেখতে পাচ্ছি, বাবা এই জনসমুদ্রের মধ্যে ডুবে গেল। আমি চিল্লাচিল্লি করে, তখন পাশে বাগান যে দোকানদার আমাকে ডেকে, লজেন্স, হ্যাঁ এই লজেন্স নাও, কানাকাটি করবে না, লজেন্স খাও, এখন লজেন্সের রুচি লাগে না, আইসক্রিম খাও, আইসক্রিম নেবো না, আমি বাবাকে চাই। কিন্তু মনে রাখবে, বাবা আমার হাত ধরার সময় এসব আমি চাইলাম, ভালো মতো খেলাম, বাবার হাত থেকে ছেড়ে দেওয়ার পরে কিচ্ছুতে ভালো লাগে না, আইসক্রিমও ভালো লাগছে না, অন্য ভাজা জিনিসও ভালো লাগছে না, লজেন্সও ভালো লাগছে না, চকলেটও ভালো লাগছে না, কিচ্ছু শান্ত, আমি অজরে খাচ্ছি। তখন এখন আমি চিন্তা করি, এই আজকে শিক্ষার মধ্যে আমি বলেছিলাম তোমাদের, পিছন থেকে এগিয়ে এসে গিহনে যাবে, গিহন থেকে টাইগ্রিসে যাবে, টাইগ্রিস ইউফ্রেটিসে পৌঁছবে, মহান হবে। মানে হচ্ছে প্রসপারিটি থেকে আগে উঠো, প্রভুর সঙ্গে সাক্ষাৎ করো, তখনই মাত্র তুমি মহান হবে। প্রভুর সঙ্গে তোমার সম্পর্ক ঠিক না থাকলে বাকি সব কিছু ঠিক থাকতে পারবে না। আজকে আপনারা জানেন, আজকে প্রার্থনা শুরু করে আমি একটু বিশ্রাম করে দৌড়ে আসলাম, তখন কোথা থেকে একটা গাড়ি করে একটা ছেলেকে নিয়ে আসা দেখেছিলে, ও তার চিল্লাচিল্লি করে, ও 3টে শয়তান আছে বলেছিল, মনে আছে? ঠিক আছে, আমি উঠলাম, তাকে গির্জা ঘরে নিয়ে গেলাম, ওকে আলাদা নিয়ে গেলাম, কারোর সঙ্গে নিয়ে, ও তো 4 জন চেরকে তুলে নিয়ে আসো, তো শক্তি, কাউ তুলতে হবে না, ও হাঁটতে দাও, খেটে আসলো, বসলো,
ওর কাছে কথা বললাম, বাবা তোমার জীবনের অবদ্ধ যদি ধরেছে, সবাই বলছে তাই, আমি তো বলছি পাপ না থাকলে তোমার শরীরে শয়তানের কোনো অধিকার নেই। পাপ থাকলে প্রথম যখন 3:8 পাপ করে ব্যক্তি শয়তানের সন্তান, তাহলে তুমি অনুতপ্ত হো। মাকে ডেকে উপদেশ দিলাম, এখন তোমার দুঃখের কারণ প্রভু থেকে তুমি আলাদা হয়ে গেছি, ইউ আর নট মিটিং দ্য লর্ড, প্রভুর সঙ্গে সাক্ষাৎ করছো না। কি বলেছে যেন, আমি অনেক বছর ধরে পাপ স্বীকার করিনি, একবার মাত্র জীবনে পাপ স্বীকার করলো। বয়সটা কত? 19টা বলেছে। বাবা প্রভু থেকে আলাদা হয়ে গেছে। তুমি প্রভুতে আসলে মাত্র চকলেট তোমার রুচি লাগবে, আইসক্রিম তুমি ভালোবাসতে পারবে না, তো আমার মতো চকলেটও আইসক্রিমও দিলেও আমার দুঃখ চলে যায় না বাবার স্পর্শ বিনা। মানা করছে সব কিছু আস্বাদন করতে পারে যখন তুমি যিশুর সঙ্গে সম্পর্ক রাখো। হালেলুয়া। যাই হোক, শুনবি প্রিয়জনেরা, শয়তান আমাদের একটা পরিকল্পনা দিচ্ছে যে জগতের আনন্দের মতো মাত্র থাকো, আর উঠবে না। এটাতে কম হলে কান্নাকাটি করো, বেশি পেলে তুই মহান হয়ে গেছে, মহান কোটিপতি হলে তুমি সবচেয়ে মহান বলে। কিন্তু মনে রাখবেন, কোটিপতি হলেও ও টাকার কোনো মূল্য থাকবে না যখন গভর্নমেন্ট ওকে ডিনোটিফিকেশন করলে, নোটবন্দি করে দিলে। জানো তো ভারতবর্ষে মোদিজি 1000 টাকা এবং 500 টাকা কী করেছিল? বাতিল করলো, নোটবন্দি করলো। তখন এই হাওড়া স্টেশনে কত বস্তাতে পয়সাগুলো পেয়েছে জানো? এই কৃষ্ণারা ডক্টর ধরা পড়লো, 8 কোটি টাকা তার কাছে ছিল, তাদের অ্যাকাউন্টে ছিল না। অনেক ভিতরে ধরা পড়লো, এই পয়সাগুলো মানুষ ফেলে দিচ্ছে। আগে মূল্যবান মনে করা পয়সা মূল্যহীন করেছে, এটা দিয়ে জ্বালানি করছে, চা বানাচ্ছে। মনে রাখবেন, জগতের সব কিছুর দাম আমরা যে দিয়েছি তা মাত্র আছে, এই মূল্যবান নয়। তা জানতে চলে রাইসে বাও উপরে আসতে হবে, না হলে আমি তোমাদের বলে দিচ্ছি 2টো রাস্তা আছে। একটা হচ্ছে শয়তানের রাস্তা। এই রাস্তাতে গেলে, বাইবেলে এই বচন আপনাকে শিখাবো, এই রাস্তাতে গেলে আপনি আনন্দ পাবে, প্রসপেরিটি পাবে, সুখ পাবে, কিন্তু ঈশ্বরকে পাবে না, স্বর্গ পাবে না। জানিয়ে দিচ্ছি, অধ্যায় 4 আদি পুস্তকে তোমরা 17 থেকে একটু শুনলে বুঝে যাবে। ঘটনাটা এই যে আদামের 2টো সন্তান ছিল, একটা হচ্ছে কাইন আর একটা হচ্ছে আবেল। ঠিক আছে, এই 2টি সন্তানের ভালো বড় হয়ে গেল। কাইন প্রথম জাত, আবেল ছোট ভাই। দুজনে প্রভুকে বলি অর্পণ করে, কিন্তু আবেলের বলি প্রভু গ্রহণ করেছেন, কায়েনের বলি গ্রহণ করেনি। তখন কায়েন কি করলেন? আবেল মতো বলি উৎসর্গ করে প্রভুর আশীর্বাদ লাভ করার পরিবর্তে হিংসা করে আবেলকে মেরে ফেল। জানেন তো কথাটা? আদিবাসী 4 অধ্যায় লেখা আছে। তখন ঈশ্বর এসে জিজ্ঞাসা করেন, তোমার ভাই কোথায়? আমি ভাইয়ের রক্ষক নই। হ্যাঁ, ঈশ্বর বলেছে যদি রক্ষক না হও তুমি খাদক হবে। বাবারা শুনবি, তোমার ছেলে মেয়েদের রক্ষক না হলে তোমরা নিজেরাই ছেলে মেয়েদের খাদক হবে। আমি আজকে ও মাকে বকলাম, এত বছর পর্যন্ত এই ছেলে চার্চে যাচ্ছে, পাপ শেয়ার করছে, প্রার্থনা করছে, কেন আপনি দেখাশোনা করেনি? তাকে পড়াশোনা করালে, কিন্তু কেন তার আধ্যাত্মিক জীবনে একটু শ্রদ্ধা করে না? কেন ওই রবিবারে গির্জা নিয়ে যায় না, কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে দেই না, পাপ শেয়ার করতে বছরে অন্তত একবার করতে দেই না কেন? মনে রাখবে, এটা আরেকটা লাইনের মধ্যে শয়তান নিয়ে যাচ্ছে। সেই লাইনের কথা বলছে, সেই কাইনের বংশ। নিজের স্ত্রীর সঙ্গে কাইনের মিলন হলো, তার স্ত্রী গর্ভবতী হয়ে ইয়েনকে প্রসব করলো। পরে কাইন একটা নগরের স্থাপনকর্তা হলো, যার নাম নিজের সন্তানের নাম অনুসারে ইয়েনক রাখল। ইয়েনক মানে কি জানো? প্রসপেরিটি,
প্রসপারিটি, এনক মানে আর্থিক অনুগ্রহ। মনে রাখবেন, প্রসপারিটি এবং সুখভোগের জীবন, তার বাকি বললে বুঝতে পারবেন। এনক ঘরে একটা নগরের স্থাপন করতে হলো। নগর স্থাপন করতে হলে সিটি লাইফ শুরু করতে হবে। মানে হচ্ছে অনেক জিনিসগুলো, অনেক খাওয়া দাওয়া সিটিতে বেশি পাওয়া যায়। মনে রাখবে, প্রসপারিটি লাইফ শুরু করলো। এর ইরাদের জন্ম হলো এনকের ঘরে। ইরাদ মানে সিটিজেন, মানে নাগরিক, নাগরিকতার জন্ম হলো। সিভিলাইজেশন যেমন মানুষ পরিষ্কার হচ্ছে, সিভিলাইজেশন শুরু করে দেয়, মানে এসব জগতের একটা লাইন শুরু করে দেয়। মনে রাখবেন, তার সন্তান নাম হচ্ছে মেহুজায়েল। মেহুজায়েল মেথুসায়েলের জন্ম দিয়েছে। মেথুসায়েল লামাককে জন্ম দিয়েছে। লামাক দুটো স্ত্রীকে বিয়ে করেছে। এখন দেখবেন লাইনটা, কেন দুটো স্ত্রী বিয়ে করে? ঈশ্বর বলেছেন আদামকে হবা একটা স্ত্রী মাত্র দিল না, না, সুখভোগের জীবন, যত খুশি তত বিবাহ। আজকে একটা ধর্ম আছে, সেই ধর্ম কি শিক্ষাছে জানো? তুমি 4টি বিয়ে করতে পারো, মানে বহু নারীদের বিবাহ করতে পারো, যদি অসুবিধা হলে একটা নারীকে বিবাহ করো। এরকম একটা ধর্ম আছে তোমাদের মধ্যে প্রচারিত। কখনো তালাক মারতে পারবে, যদি ভালো লাগে না ছেড়ে দাও। বুঝতে পারছিলে? এই লাইনে একটা, এই লাইনে আছে, এই লামাকের লাইনে আসছে। লামাক দুটো বিবাহ করলেন, মানে হচ্ছে সেক্সুয়াল পারভার্সিটি, সেক্স জীবন আদে এর পাপময় অবস্থায় চলে যাচ্ছে। মনে রাখবেন, এই লামাক এত রাগ করা ব্যক্তি ছিল। লামাক কতজনকে মেরে ফেলেছে জানো? 2 জনকে মেরে ফেলে। এরকম একটা সংস্কার আছে, তোমার ইচ্ছার বিরুদ্ধে থাকলে মেরে ফেলে, তোমার ধর্মে আসে না মেরে ফেলে দাও। এই লাইন এখনো চলছে, আপনার মধ্যে থাকবেই। এটা আপনি এই আদিবাসীর 4 অধ্যায়ে 17 থেকে 23 পর্যন্ত নাকি 24 পর্যন্ত পড়লে বোঝা যাবে। বুঝতে পারছিলে? মানে এই লাইনটা শুরু হবে, আদা জিল্লা তোমরা আমার কথা শোনো, লামাকের বধূ 2 জন আমার কথন কান পেতে শোনো। আঘাতের কারণে আমি একটা মানুষকে, প্রহারের কারণে একটা যুবককে হত্যা করেছি। কীরকম বলছে যেন, কোনো অনুতাপ, কোনো কিছু ভালো কাজ মতো মনে করছে, মেরে ফেলেছি। কঠিন হৃদয়, অন্য ব্যক্তিদের মারতে মেরে ফেলতে শিক্ষা। তখন মনে রাখবেন, এইরকম শিক্ষা দেখছেন হয়তো শয়তান। চোর আসে কেবল চুরি, হত্যা, ধ্বংস করতে। এই লাইন শুরু করছে কখন? আদামের বলা এদেন বাগানে একই কথা, প্রসপারিটি লাইফ। শুধুমাত্র তুমি পিছনে থাকো, প্রসপারিটিতে থাকো, এটাতে উপরে যাবে না কখনো। এই শিক্ষা, এর ফলটা কি? রাগ, মারপিট, নরহত্যা। তারপরে কী কে জানো? এই লামাকের ছেলে জাবাল আবার জুবাল, এর 2 জন জন্ম হলো। তারপরে টুবাল খাইন আরেকজনকে জন্ম দিল, সিল্লা। মনে রাখবেন যে জুবাল সমস্ত গান বাজনা, নাচের পিতা, মিউজিক, এন্টারটেইনমেন্ট অ্যান্ড মিউজিক। মনে রাখবেন, সে গান বাজনা জিনিসগুলো তৈরি করেছে। আমি তোমাদের শোনাবো। তার ভাইয়ের নাম জুবাল, তিনি হলেন বীণা বাঁশি বাদকদের আদি পুরুষ। মানে হচ্ছে মিউজিক্যাল লাইফ, এন্টারটেইনমেন্ট। আজকে দেখবেন সমস্ত ব্যক্তিরা মোবাইলে মিউজিক শুনে তো কাজ করে, মিউজিক শুনে তো শুনতে পারবে, কিন্তু কীরকম মিউজিক গান শুনছো তা তো নির্ণয় করতে হবে, তুমি ভালো গান শুনছো নাকি খারাপ গান শুনছো কিনা। এই মিউজিকের লাইন মানে হচ্ছে আমাদের আমোদের লাইনে চলে আসছে।
কিন্তু স্বর্গীয় মিউজিক আছে, তারপরে আমি জানাবো, পরে জীবনটাকে সময় লাগবে, আজকে বলবো নাকি জানি না। স্বর্গীয় মিউজিক আছে, এটা আমি করতে পারো, আপনি করতে পারবে, এটা করবেই, কারণ মন স্বর্গের দিকে উঠবে, স্বর্গের দিকে উঠবে, ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করবে, মহান হবে। অভিষিক্ত গানগুলো, এটা আলাদা লাইন আছে, এটা পরে আসছে, এটা আমি এখন শেখাবো না। কিন্তু এখানে যে মিউজিক, যে বীণা, যে বাঁশি, সে আমোদ, সে নাচ, সব কিছু শুরু করে কে? লামকের ছেলে জুবাল। মনে রাখবেন, স্পোর্টস, এন্টারটেনমেন্টস অ্যান্ড অল দিস কাইন্ড অফ মিউজিক, এটাই মাত্র তুমি আনন্দের জন্য ব্যবহার করো বলে এটা শিক্ষা। তারপরে টুবেল কাইনের বনের নাম হচ্ছে নামা। নামা মানে কি বলছেন 23-এ, তো শোনাবো। এই তুবাল কাইন তাদেরই আদি পুরুষ হলেন যারা ব্রোঞ্জ ও লোহার যন্ত্রপাতি বানায়। ডেভেলপমেন্ট, শুদ্ধ পৃথিবীর মাত্র ডেভেলপমেন্ট মাত্র। শুনছ, তুবাল কাইনের বনের নাম হচ্ছে নায়াম, হিন্দি ইংলিশে নামা ও নায়াম। নায়ামা, নায়ামার মানে কি জানো? প্রস্টিটিউশন। এটা কীরকম অবস্থায় মানুষের লাইন, আর একটা লাইন দেখতে পাচ্ছিলেন, এই লাইনও আছে। উনি নারীকে বিবাহ করবে, নাহলে সম্পর্ক করবে, ছেড়ে দেবে, সেক্স করবে, ছেড়ে দেবে, প্রস্টিটিউশন কাজ শুরু হচ্ছে। জেরুসালেম বাইবেলের ট্রান্সলেশন লেখা আছে, and the possibly prostitutes comes from that. The interpretation লেখা আছে। প্রিয়জন, তাই আর একটা লাইন, শয়তান আজকে চায় তুমি এই লাইনে যাও, উঠবে না। কিন্তু সে তো হবার পতনের পরে আসা একটা বংশ, আর একটা বংশ আছে, সেই বংশকে সেতের বংশ বলবে। যখন কাইন আবেলকে মেরে ফেলার সময় আদম হওয়া প্রার্থনা করলেন, মেরে ফেলা ওই ছেলের বদলে আর একটা বাচ্চা দাও বলেছিল। দুজনে অনুতপ্ত হয়ে প্রার্থনা করলো, দুজনে প্রভুর কাছে ক্ষমা চাইল এই দুষ্কর্মের জন্য। তখন ঈশ্বর আশীর্বাদ দিয়ে জন্ম দেওয়া ব্যক্তি হচ্ছে সেত। বুঝতে পারছ? সেত থেকে আর একটা বংশ শুরু হচ্ছে, সেটা পরে শিখাবো। এখন এতটুকু জানতে পারি, আমি বলছি হবার একটা বংশ পথনে চলে যায়, সেই বংশকে উদ্ধার করা দ্বিতীয় হবা মা মারিয়া, সেটা আর একটা বংশ শুরু হয়। খ্রিস্ট যিশুর জন্মে, খ্রিস্ট যিশুর শিক্ষায় আর একটা বংশ, সেদের শ্রদ্ধা সবসময় স্বর্গের দিকে আছে। তার জন্য মণ্ডলী সবসময় আমাদের শিক্ষায় আমরা পিলগ্রিমস, আমরা তীর্থযাত্রা করা যাত্রীরা। এই পৃথিবী আমাদের চিরস্থায়ী বাসস্থান নয়, এখানে আমরা থাকতে পারি, এই প্রসপেরিটি আস্বাদন করতে পারি, কিন্তু এটাতে লিমিট করবে না, এর উপরে উঠবেই। You can enjoy the created blessings of God, you can enjoy the created musics of God, but you have to come above, তার উপরে আসবে। উপরে এসে মনে রাখবে পৃথিবী আমাদের চিরস্থায়ী বাসস্থান নেই, এখানে আমরা প্রবাসী আছে। আমরা ঈশ্বরের সাক্ষাৎ করি, মহান হয়ে স্বর্গে যাই। সেই বংশের মা হচ্ছে মা মারিয়া। তার জন্য মা মারিয়া ঈশ্বরের বাণী অক্ষর পর অক্ষরে বিশ্বাস করা, বাণীকে গ্রহণ করে নেওয়া, বাণী গর্ভধারণ করা। তার জন্য বাইবেলে একটা প্রতিশ্রুতি আছে, মা মারিয়া যা চাইবেন ঈশ্বর তাকে তা দেবেন।
নিজের জন্য চাইতে পারেন ও আমরা যে তার মধ্যস্থতা চাইলে আমাদের জন্য চাইতে পারবেন। আর আপনাদের জানালাম আমার গলার ওই ভোকাল কর্ড ফেটে গেল। কেরালাতে গিয়ে কারিতাস হসপিটালে আবার ভর্তি করে দেখলাম, একই এন্ডোস্কোপির একই কথা বলল, কোনো গ্যারান্টি নেই। আমি যখন মামারিয়ার গিরিজা গিয়ে তখন একটা বিশপকে দেখতে পেলাম, বিশপও একই কথা বলেছেন, অপারেশন করো। আমি এরকম স্টল পড়ে একটা বেঞ্চে বসে মিশা করছে, বাকি সকলে দাঁড়িয়ে বেদিতে আছে, আমি বেদিতে উঠি না, যোগ্য নই, কারণ আমার গলার আওয়াজ নেই। তখন আমি মাকে বললাম, মা, তোমার ছেলে যিশুকে তোমার এই সন্ধান আমার বিষয়ে জানাও, গলার আওয়াজ ঠিক করে দাও। এতটুকু প্রার্থনা করে চলে আসলাম। মামারি একটা রিট্রিট সেন্টারে গেলাম, একদিনে প্রার্থনা যোগদান করলাম, আসলাম, দেখলাম গলা সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। তখন আমার চিন্তা, যখন পুনরুত্থায় 7 পদে লেখা যায়, যদি তোমরা আমাতে থাকো ও আমার সমস্ত কথা তোমাদের অন্তরে থাকে, তাহলে তোমরা যা ইচ্ছা তোমরা যাচনা করো, তোমাদের জন্য তাই করা হবে। মনে রাখবেন, তোমরা যদি আমাতে থাকো, সত্যি মা মারিয়া সবসময় যিশুর মধ্যেই থাকলো। আমার বাণী ঠিকই মা মারিয়া গর্বে যিশুর বাণী, ঈশ্বরের বাণী ধারণ করলেন আছে, অন্তরে থাকে, তাহলে তোমাদের যা ইচ্ছা তোমরা যাচনা করো, তোমাদের জন্য তাই করা হবে। তাই এখন মা মারিয়া সম্পূর্ণরূপে ঈশ্বরের বাণী গ্রহণ করেছেন, পালনও করেছেন, লঙ্ঘনও করেনি, যিশু থেকে আলাদাও থাকেনি, ক্রুশে মৃত্যু পর্যন্ত যিশুর সঙ্গে থেকে যে বাকি সকলে চলে গেলে মা ক্রুশের নিচে ছিল তো ছিল। তাই যিশুর থেকে আলাদা না খাওয়া এই নারী এই প্রতিশ্রুতি স্মরণ করে ঈশ্বরের কাছে যা চাইবে তা পাবে। কানানের বিবাহিতে কথাটা জানেন তো, ওদের দ্রাক্ষরস ছিল না, মামারিয়া কেউ নেই ওরা, তবুও মামারিয়া গিয়ে যিশুকে বলেন, যিশু ওদের দ্রাক্ষরস নেই। যিশু বলেন, চুপ করো, আমাদের সময় আসেনি, এটা চুপ করো, খেতে পেলে খাও, আমরা তো অতিথি আছে, আমরা কেউ এখানে নেই, চুপ করো, খেতে পেলে না, চুপ করে চলে যাও, আমরা চলে যাবো। আরে না না বেটা, না তো, ওদের দুঃখ আপনি বুঝতে পারছেন না, মা আমার সময় হয়নি, হয়ে গেছে বাবা, করো। তখনই যিশু কী করলেন, সময় হয়নি বলা যীশুখ্রিস্ট চাকরদের বললেন, জ্বালাগুলো ভর্তি করে দাও। ভর্তি করলো, নিয়ে যাও ভোজনকর্তার কাছে। নিয়ে গেল, দেখলো দ্রাক্ষরসে পরিণত হলো। ভোজনকর্তা বলল, উত্তম দ্রাক্ষরস এই পর্যন্ত রেখেছিলে, হে বাবা, এটা উত্তম, সর্বোত্তম। হ্যাঁ, কারণ স্পর্শ যিশুরই, প্রার্থনা মারিয়ার, স্পর্শ যিশুর। তাই যখন প্রার্থনা করে মা মারিয়া মধ্যস্থ দেয়, তুমি সন্দেহ করতে হবে না, প্রভু তা শুনবে। দ্বিতীয় কথা, এখন আমার প্রশ্নটা বাকি আছে। প্রশ্নটা এই যে, আমি একটু ক্লাসটা বন্ধ করবো, টাইম হয়ে গেছে। প্রশ্নটা এই যে, কার কথা পিতা ঈশ্বর শুনছে, যিশুর কথা নাকি মা মারিয়ার কথা? এখানে যিশুর কথা পিতা শুনছে। বাইবেলে লেখা আছে, যিশু জান, পিতা তুই আমার কথা সর্বদাই শুনছে। তাহলে ওই রাস্তা ঠিকই আছে। যিশুর কথা ঈশ্বর শুনছেন বলে বাইবেলে লেখা আছে, পিতা তুমি সর্বদাই আমার কথা শুনছেন। যখন মঙ্গল সমাজের 11 অধ্যায় পদ সংখ্যা 41 থেকে, তাই তারা পাথরখানা সরিয়ে দিলেন। তখন যিশু, জন চ্যাপ্টার 11 ভার্স 41 and 42, যিশু ঊর্ধ্বের দিকে চোখ তুলে বললেন, পিতা আমার প্রার্থনা শুনেছ বলে আমি তোমাকে ধন্যবাদ জানাই। আমি তো জানতাম তুমি সর্বদাই আমার কথা শোনো। তাহলে কোনো সন্দেহ নেই, যিশুর কথা
সর্বদাই ঈশ্বর শুনেন, সর্বদাই শুনেন। যিশু নিজে বলেছেন, তাহলে ওই রাস্তাটা ঠিকই আছে। এখন আমার কথা, মা মারিয়ার কথা শুনবে কিনা? শুনবে। মা মারিয়া কি করে শোনার ক্ষমতা পেয়েছে? বাই পাওয়ার অফ ওবিডিয়েন্স, বাধ্যতার ফলে আশীর্বাদ লাভ করে। যদি তুমিও মা মারিয়ার মতো প্রভুর বাণীর প্রতি বাধ্য হলে তোমার প্রার্থনাও ঈশ্বর শুনিবেন। হালেলুয়া, হালেলুয়া। যাই হোক, এতটুকু বলে আমরা এখন যিশুর নামে প্রার্থনা করি, আরাধনা করি, ঠিক আছে? जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करती रहूंगी। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करती रहूंगी। नया जीवन दिया यीशु, उस प्यार को कैसे भूलो। नया जीवन दिया यीशु, প্রভুর দিকে হাত বাড়িয়ে সাক্রামেন্টে উপস্থিত থেকে বিশ্বাস করি, প্রার্থনা করে, আরাধনা করি। প্রভু যিশু, তোমার প্রার্থনা সর্বদা ঈশ্বর শুনেন। আমরা তোমার কাছে বিনীত অনুরোধ করি, আমাদের সঙ্গে থাকো, আমাদের সহায়তা করো। যত লোক তোমার কাছে মধ্যস্থতা চেয়েছেন, প্রার্থনা নিবেদন পাঠিয়েছেন, তাদের তোমার স্মরণে রাখছেন। রমনার জন্য প্রার্থনার জন্য সুস্থ দাও, মনির জন্য প্রার্থনার জন্য আশীর্বাদ, পরিমলের জন্য প্রার্থনা, সকলের জন্য তোমার চরণে প্রার্থনা জানাই। প্রভু আশীর্বাদ করো, তারা যেন তোমার কৃপা লাভ করে। সবকিছু সারেন্ডার করি, আরাধনা প্রভু, স্তুতি প্রশংসা ধন্যবাদ তোমারি। Thank you Jesus, we worship you, we adore you, we glorify you. सारे सृष्टि का स्रोत प्रियजन सब कुछ समर्पण करो। जीवित परमेश्वर की आराधना আমরা जिंदगी भर मैं करती रहूंगी। সেখান থেকে আবার প্রভুর দিকে সাক্ষাৎ করতে উঠব, আমরা মহান হব। जिंदगी আশীর্বাদ করি, প্রার্থনা করি। থ্যাংক ইউ জিসাস, প্রেজ ইউ জিসাস, হালেলুয়া। আরাধনা, আরাধনা প্রভু, স্তুতি প্রশংসা মহিমা। भूलो जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करती रहूंगी। প্রিয়জনেরা, আমরা সম্পূর্ণরূপে প্রভুর চরণে নিজেকে সমর্পণ করি। সম্পূর্ণরূপে আমাদের নিবেদন যিশুর মধ্য দিয়ে পিতা ঈশ্বরের কাছে সমর্পণ করি। যিশু বলে, আমার নামে যা চাইবে তা আমাদের স্বর্গস্থ পিতা দান করবে। প্রভু, অনেক লক্ষ লক্ষ ব্যক্তিদের তোমার চরণে সমর্পণ করি। যেভাবে তুমি জগতে জীবিত শরীর গ্রহণ করে যখন যাপন করলে, কত কুষ্ঠরোগী, কত রোগীদের তুমি নিরাময় করলে। এখন রুটির আগারে উপস্থিত তোমার কাছে আমার মিনতি এই যে, এখনও তুমি একই পরমেশ্বর, একই ঈশ্বর, এই পবিত্র ক্রুশে আমি রোগীদের উপরে চিহ্নিত করি। যারা এই অনলাইনে আমাদের সঙ্গে প্রার্থনা করে, তুমি আজ তোমার ব্যাধি থেকে মুক্ত হও। তোমার জন্য মা মারিয়া মধ্যস্থতায় আমি যিশুর কাছে মিনতি জানা, যিশুর নামে পিতা পরমেশ্বরকে ডাকে। তোমার চিন্তা ভাবনার ভার আজ দূর হয়। প্রভুর সামনে যদি তুমি হাঁটুপাত করো, তবে প্রভু কখনো তোমাকে অন্য কারোর সামনে হাঁটু গাড়তে ও হাত বাড়াতে দেবে না, কারণ সেই শক্তিশালী, সেই শক্তিশালী ঈশ্বর তোমাকে আশীর্বাদ করে। বিশ্বাস মা মারিয়ার মতো আমারও তোমারও হোক।
তবে এই আরাধনা, এই প্রার্থনা আশিস ধন্য হবে। আমি প্রার্থনা করি তোমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রভুর আশীর্বাদ শুরু হয়। তোমার বাচ্চার বিষয়ে ও তোমার চাকরির বিষয়েও, তোমার দুঃখ বেদনার সময়েও সান্ত্বনা দাতা প্রভু আশীর্বাদ করে। প্রার্থনা করি, rebuke the spirit of infirmity to go from your body, which is the temple of the Holy Spirit. In the name of Jesus, সুস্থ হো, শান্ত হো, আশীষ ধন্য হো, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হাল্লেলুয়া। হালেলুয়া। কোনো কিছু অসম্ভব নয়। বিশ্বাসে আমরা এই প্রার্থনা করি, শুধু একটা, তুমিও আমিও এক মন হয়। বিশ্বাস করবেন তোমার প্রার্থনার সঙ্গে আমার প্রার্থনাও আছে। তাই আমাদের প্রার্থনা প্রভুর চরণে সমর্পণে আজই পূর্ণ হবে। আমি দেখতে পাচ্ছি অনেক ব্যক্তিদের প্রার্থনা আজকে ঈশ্বর পূর্ণ করেছেন। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ। হাল্লেলুয়া, হাল্লেলুয়া, হাল্লেলুয়া। হালেলুয়া। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। ধন্যবাদ যিশু। ধন্যবাদ যিশু। হাল্লেলুয়া। হালেলুয়া। এখন প্রিয়জনরা, পরমপবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করতে হাঁটুপাত করো। परम पवित्र ऐश्वर्य संस्कार आजम चिरकाल आराधना। परम पवित्र ऐश्वर्य संस्कार आजम चिरकाल आराधना। परम पवित्र ऐश्वर्य संस्कार आजम चिरकाल आराधना।